সে চলিয়া গেলে মিনিট খানিক বিজয়া অন্যমনস্ক নীরব থাকিয়া সহসা চকিত হইয়া মুখ তুলিতেই নিতান্ত অকারণেই তাহার কপলের উপর একটা ক্ষীণ আরক্ত আভা দেখা দিল। বিলাসের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ না থাকিলে তাহার বিস্ময় ও অভিমানের হয়তো পরিসীমা থাকিত না। বিজয়া মৃদু হাসিয়া কহিল, আমাদের কথাটা যে শেষ হতেই পেলে না। তাহলে তালুকটা নেওয়াই আপনার বাবার মত? বিলাস জানালার বাহিরে চাহিয়াছিল, সেইভাবেই কহিল, হুম। বিজয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এর মধ্যে কোন রকম গোলমাল নেই তো? বিলাস বলিল, না। বিজয়া পুনরায় প্রশ্ন করিল, আজকে তিনি ওবেলায় এদিকে আসবেন? বিলাস কহিল, বলতে পারি নে। বিজয়া হাসিয়া কহিল, আপনি রাগ করলেন নাকি? এবার বিলাস মুখ ফিরাইয়া গম্ভীরভাবে জবাব দিল, রাগ না করলেও পিতার অপমানে পুত্রের ক্ষুণ্ণ হওয়া বোধ করি অস্বাভাবিক নয়। কথাটা বিজয়াকে আঘাত করিল, তবু সে হাসি মুখেই কহিল, কিন্তু এতে তার মানহানি হয়েছে, এ ভুল ধারণা আপনার কি করে জন্মালো? তিনি স্নেহবশে মনে করেছেন আমার কষ্ট হবে, কিন্তু কষ্ট হবে না এইটাই শুধু ভদ্রলোককে জানিয়ে দিলুম। এতে মান অপমানের কথা তো কিছুই নেই বিলাসবাবু। বিলাসের গাম্ভীর্যের মাত্রা তাহাতে বিন্দু মাত্র কমিল না। সে মাথা নাড়িয়া উত্তর দিল, ওটা কথাই নয়। বেশ, আপনার এস্টেটের দায়িত্ব নিজে নিতে চান নিন, কিন্তু এরপরে বাবাকে আমায় সাবধান করে দিতেই হবে, নইলে পুত্রের কর্তব্যে ত্রুটি হবে। এই অচিন্তনীয় রূঢ় প্রত্যুত্তরে বিজয়া বিস্ময়ে অবাক হইয়া রহিল এবং কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া অত্যন্ত ব্যথার সহিত কহিল, বিলাসবাবু, এই সামান্য বিষয়টাকে যে আপনি এমন করে নিয়ে এত গুরুতর করে তুলবেন এ আমি মনেও করিনি। ভালো, আমার বোঝবার ভুলে যদি অন্যায় হয়ে থাকে আমি অপরাধ স্বীকার করছি, ভবিষ্যতে আর হবে না। এই বলিয়া বিজয়া বিলাসের মুখের প্রতি চাহিয়া একটা নিঃশ্বাস ফেলিল। সে ভাবিয়াছিল ইহার পরে কাহারও কোনো কথাই আর থাকিতে পারে না, দোষ স্বীকারের সঙ্গে সঙ্গেই তাহার সমাপ্তি হইয়া যায়। কিন্তু এ সংবাদ তাহার জানা ছিল না যে দুষ্ট ব্রণের মতো এমন মানুষও আছে যাহার বিষাক্ত ক্ষুধা একবার কাহারও ত্রুটির মধ্যে আশ্রয় গ্রহণ করিলে আর কোনো মতেই নিবৃত্ত হইতে চাহে না। তাই বিলাস যখন প্রত্যুত্তরে কহিল, তাহলে পূর্ণ গাঙ্গুলিকে জানিয়ে পাঠান যে রাসবিহারী বাবু যে হুকুম দিয়েছেন তার অন্যথা করা আপনার সাধ্য নয়, তখন বিজয়ার দৃষ্টির সম্মুখে এই লোকটির হিংস্র প্রকৃতিটা এক মুহূর্তেই একেবারে পরিস্ফুট হইয়া দেখা দিল। সে কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, সেটা কি ঢের বেশি অন্যায় কাজ হবে না? আচ্ছা, আমি নিজেই না হয় চিঠি লিখে তার অনুমতি নিচ্ছি। বিলাস বলিল, এখন অনুমতি নেওয়া না নেওয়া দুই সমান। আপনি যদি তাকে সমস্ত গ্রামের মধ্যে অশ্রদ্ধার পাত্র করে তুলতে চান, আমাকেও তাহলে অত্যন্ত অপ্রিয় কর্তব্য পালন করতে হবে। বিজয়ার অন্তরটা অকস্মাৎ ক্রোধে পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু সে আত্মসংযম করিয়া ধীরভাবে প্রশ্ন করিল, এই কর্তব্যটা কি শুনি? বিলাস বলিল,
আপনার জমিদারি শাসনের মধ্যে তিনি যেন আর হাত না দেন। আপনার নিষেধ তিনি শুনবেন আপনি মনে করেন? অন্তত সেই চেষ্টাই আমাকে করতে হবে। বিজয়া ক্ষণকাল মৌন থাকিয়া অন্যদিকে চাহিয়া তেমনি শান্ত কণ্ঠে জবাব দিল, বেশ, আপনি যা পারেন করবেন, কিন্তু অপরের ধর্মকর্মে আমি বাধা দিতে পারব না। তাহার কণ্ঠস্বরের মৃদুতা সত্ত্বেও তাহার ভিতরের ক্রোধ গোপন রহিল না। বিলাস তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, আপনার বাবা কিন্তু একথা বলতে সাহস করতেন না। বিজয়া ফিরিয়া দাঁড়াইয়া চোখ তুলিয়া তাহার মুখের প্রতি চাহিল, কহিল, আমার বাবার কথা আপনার চেয়ে আমি ঢের বেশি জানি বিলাসবাবু, কিন্তু সে নিয়ে তর্ক করে কি হবে? আমার স্নানের বেলা হলো, আমি উঠলুম। বলিয়া সে সমস্ত বাগ বিতণ্ডা জোর করিয়া বন্ধ করিয়া দিয়া উঠিয়া দাঁড়াইবা মাত্রই ক্রোধোন্মত্ত বিলাসের মুখের উপর হইতে তাহার ধার করা ভদ্রতার মুখোশ এক মুহূর্তে খসিয়া পড়িল। সে নিজেও স্বভাবটাকে একেবারে অনাবৃত উলঙ্গ করিয়া দিয়া নিরতিশয় কটুকণ্ঠে বলিয়া ফেলিল, মেয়ে মানুষ জাতটাই এমনি নেমক খারাম। বিজয়া পা বাড়াইয়াছিল, বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইয়া পলক মাত্র এই বর্বরটার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া নিঃশব্দে ধীরে ধীরে ঘর ছাড়িয়া চলিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে বিলাস শুষ্ক হইয়া উঠিল। কি হবে এরপর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ মাই লাভস, টেক কেয়ার।